প্রিয় উপস্থিতি, আপনারা জানেন ইসলামী ব্যাংক বাংলাদেশের একটি অন্যতম ব্যাংক। বাংলাদেশের সারা বিশ্বের 1000টি অন্যতম ব্যাংকের ভিতরে শুধুমাত্র বাংলাদেশের ইসলামী ব্যাংকই রয়েছে 8 নম্বরের ভিতরে। প্রিয় উপস্থিতি, এই ব্যাংকটিকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার দোসর এস আলম তার একচ্ছত্র আধিপত্য ও নিয়োগ ব্যবস্থার ফলে এই ব্যাংকটিকে ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছিল। শুধুমাত্র তার তটীয় অঞ্চল থেকে 5 থেকে 7,000 লোক নিয়োগ দিয়েছে। কোন রকম পরীক্ষা ছাড়াই, কোন রকম সার্কুলার ছাড়াই সেখানে তারা নিয়োগ দিয়েছে। এমন অভিযোগ রয়েছে যে তাদের যোগ্যতা নেই, শুধুমাত্র সার্টিফিকেট কেনার বদলতেই তারা কোন রকম এই ব্যাংকে ঢুকে গেছে। তাদের এই ব্যাংকে কার্যক্রম করার ক্ষেত্রে, তাদের অবৈধ নিয়োগের ক্ষেত্রে ব্যাংক তার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, ব্যাংকের সেবা ক্ষুণ্ণ হয়েছে। আপনারা জানেন এই ব্যাংক দীর্ঘদিন সুনামের সাথে কাজ করে আসছে, কিন্তু তাদের সেই অবৈধ কর্মী, অদক্ষ কর্মী, তাদের কর্মের মান আমাদের সাধারণ গ্রাহকদের কাছে সন্তুষ্টজনক নয়। আমরা চাচ্ছি, আমরা বৈষম্যমুক্ত চাকরি প্রত্যাশী যারা আবেদন করছি, আমরা চাই যে সঠিক একটি সুষ্ঠু নিয়োগের মাধ্যমে, মেধার মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আমাদের এই দৃষ্টান্ত লক্ষ্য করবে। আমি যদি যোগ্যতা সম্পন্ন না হই, তাহলে আমিও চাই যে আমি যেন এই জায়গায় না যেতে পারি। সেই হিসাবে শুধুমাত্র ইসলামী ব্যাংক না, সারা দেশের যত অবৈধ বাতিল আছে, এস আলম গ্রুপের আধিপত্য আছে সারা দেশের যে সব জায়গায়, আমরা এর প্রতিবাদ জানাই, তীব্র প্রতিবাদ জানাই। এই সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। শুধুমাত্র আমরা জানছি আজকে ইসলামী ব্যাংক, কিন্তু আরো অবৈধ নিয়োগ আছে, সেগুলো তদন্তের মাধ্যমে রাষ্ট্রকে এই দায়িত্ব নিয়ে কাজগুলো সম্পন্ন করতে হবে। একটি মহল আজকে 16 বছর সিন্ডিকেট করে 10-12 হাজার লোককে নিয়োগ দিয়ে তারা অবৈধভাবে তাদেরকে চাকরিতে রেখে দিয়েছে। আমাদের আজকে এই মানববন্ধন শুধু সেই প্রতিবাদে না, আমরা এই 24-এর পরের এই বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চাই না, নিয়োগের ক্ষেত্রে আর কোনো জালিয়াতি দেখতে চাই না। সকল ক্ষেত্রে, বিশেষ করে ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপের যত নিয়োগ আছে, সকল নিয়োগ বাতিল করতে হবে। আমরা চাই শুধু 5,000 না, পুরা নিয়োগ যত দিতে 10,000, 12,000 পুরা সংখ্যক নিয়োগকে বাতিল করতে হবে। তাদের বাতিল জানাচ্ছে আজকের এই মানববন্ধন থেকে।